আচ্ছা, এবার আমরা পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আমরা পড়ব। আমরা দেখাবো যে স্থির উষ্ণতায় মানে উষ্ণতাটা স্থির থাকবে, স্থির উষ্ণতায় পরিবাহীর রোধ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। ঠিক আছে, স্থির উষ্ণতায় পরিবাহীর রোধ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। প্রথমেই বলবো যে তিনটে বিষয়ের উপর এখানে আমরা আলোচনা করব। স্থির উষ্ণতায় পরিবাহী রোধ নিম্নলিখিত বিষয়গুলির অর্থাৎ তিনটে বিষয়ের উপর আমরা আলোচনা করব, যে দৈর্ঘ্যের ওপর, দু নম্বরে পড়ব প্রস্থচ্ছেদের ওপর আর ক্ষেত্রফলের ওপর। অর্থাৎ ধরো এইরকম একটা এই দৈর্ঘ্যের একটা পরিবাহী, যে পেনটা হচ্ছে একটা পরিবাহী, ওকে, এর দৈর্ঘ্য হচ্ছে এল। এবার এর দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করে দিই, একই প্রস্থচ্ছেদ আছে, দৈর্ঘ্যটা এবার কী ছিল, এল ছিল, এটা 12 হয়ে গেল, তাই না? তাহলে প্রথমেরটা দৈর্ঘ্য হচ্ছে এল আর তারপরেরটা হয়ে গেল 12। তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদ কিন্তু এক আছে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, যে কোনো পরিবাহীর এই দিকটা হচ্ছে প্রস্থচ্ছেদ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে উষ্ণতা যদি স্থির থাকে এবং উপাদানটাও একই নিয়েছি, ধরো দুটোই তামার পরিবাহী তার, তাহলে কার ক্ষেত্রে রোধটা বেশি হবে তোমার দেখে মনে হচ্ছে? প্রথম ক্ষেত্রে না দ্বিতীয় ক্ষেত্রে? অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে। কেন না, যেহেতু দৈর্ঘ্যটা বেড়েছে, দৈর্ঘ্য বাড়লে বেশি পথ যেতে হবে। কাকে বেশি পথ যেতে হবে? ইলেকট্রনটাকে। তাহলে ইলেকট্রনটা যদি বেশি পথ যেতে হয় থাকে, তাকে বেশি বাধার সম্মুখীন হতে হবে। এখানে কে বাধা দেয় না, পরিবাহীর মধ্যে যে আয়নগুলো আছে বা যে ল্যাটিসগুলো, যে পরমাণুগুলো আছে, তার সাথে ইলেকট্রনের কী হবে, এই যে ইলেকট্রন যাচ্ছে এইভাবে এভাবে, এই ধর আমার এই হাতটা ইলেকট্রন, এখানে এই পরমাণুর একটা পরমাণু আছে যাচ্ছে, তাহলে এখানে কী হবে, ধাক্কা খাবে। বোঝানোর জন্য বলছি। তাহলে এই ধাক্কা খাওয়ার জন্য রোধের সৃষ্টি হয়, আর কিচ্ছু না। তো যত বেশি পথ যেতে হবে তত রোধটা বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে স্থির উষ্ণতায় পরিবাহী রোধ কী হচ্ছে না, ওর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বাড়বে, তাই না? তাহলে এখানে বলার সময় কি লিখবো, যে প্রস্থচ্ছেদ ও উপাদান স্থির থাকতে হবে। প্রস্থচ্ছেদকে এ দিয়ে লেখা হচ্ছে প্রস্থচ্ছেদ ও উপাদান স্থির থাকলে, প্রস্থচ্ছেদ ও উপাদান স্থির থাকলে পরিবাহী রোধ, প্রস্থচ্ছেদ ও উপাদান স্থির থাকলে পরিবাহীর রোধ কি বলবো না, পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমানুপাতিক। কি বললাম আমরা, প্রস্থচ্ছেদ এ ও উপাদান স্থির থাকলে, মানে একই উপাদানের যদি দুটো পরিবাহী তার নেওয়া হয়, কি চেঞ্জ করবে না, দৈর্ঘ্য, মানে পরিবাহী রোধটা তার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। যখন প্রস্থচ্ছেদ ও উপাদান স্থির। তাপমাত্রার আমি আগে স্থির বলেই দিয়েছি, এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে দৈর্ঘ্যের উপর হয়ে গেল, প্রস্থচ্ছেদের উপর। এবার প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীলতা, কথাটা লেখেনি, দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, এটা প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীলতা। বুঝতে পারছো যে এবার যদি উপাদান আর দৈর্ঘ্য যদি স্থির থাকে, কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। এটা একটা পরিবাহী তার নিয়েছি, তার প্রস্থচ্ছেদটা এইটা আছে, দেখতে পাচ্ছ, খুবই সরু। এবার এরকম একটা পরিবাহী নিলাম, এর প্রস্থচ্ছেদটা কী হলো, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে না? এই দেখে নাও, এই প্রস্থচ্ছেদটা দেখাচ্ছি জাস্ট গোল এরকম মোটা তার,
আর এটা সরু তার। তাহলে তারটা যত মোটা হবে মানে প্রস্থচ্ছেদটা যত বাড়বে তত কী হবে, রোধটা কমে যাবে। কেন না, এই যে এখানে ইলেকট্রন যাওয়ার পথটা অনেকটা বেড়ে গেছে, আর এখানে এতটুকু অংশের মধ্যে দিয়ে ইলেকট্রনকে যেতে হচ্ছে। অর্থাৎ কি না, রাস্তা যত চওড়া হবে, রাস্তা যত চওড়া হবে তত আমাদের কী হয়, যাওয়া আসার সুবিধা হয়, অ্যাক্সিডেন্ট কমে যাবে, সংঘর্ষ কমে যাবে, তাই না? তাই জন্য রাস্তা চওড়া করতে বলা হচ্ছে। ঠিক এই একই জিনিস প্রস্থচ্ছেদের ওপর নির্ভরশীলতা, যত প্রস্থচ্ছেদ বাড়বে দৈর্ঘ্য কমবে। যখন দৈর্ঘ্য এল ও উপাদান স্থির, ঠিক আছে, বলা যাবে তো। আর 3 নম্বর হচ্ছে উপাদান, মানে উপাদানের ওপর নির্ভরশীলতা। আর আমি লিখছি না, শুধু উপাদান লিখলাম, উপাদানের ওপর নির্ভরশীলতা। এটা কি হবে, আমি আগে উষ্ণতা কিন্তু স্থির বলে দিয়েছি, তাই জন্য বারবার লেখার দরকার নেই, ঠিক আছে। দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ যদি অপরিবর্তিত থাকে, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ যদি অপরিবর্তিত থাকে, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে, ঠিক আছে, পদার্থের উপাদান ভেদে কী হবে, রোধটা আলাদা হবে। পদার্থের উপাদান ভেদে রোধ আলাদা হবে। এই 3টে জিনিস পড়ালাম, দেখে নাও। যে দৈর্ঘ্যের ওপর, প্রস্থচ্ছেদের ওপর আর উপাদানের ওপর। দৈর্ঘ্য বাড়লে কি হবে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, যেহেতু সমানুপাতিক, তাই না? দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, সবসময় মনে রাখবে, যেহেতু সমানুপাতিক। আর এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদ যত বাড়বে রোধ কমে যাবে। উদাহরণ আগেই বলে দিয়েছি। আর একটা হচ্ছে উপাদান, বিভিন্ন উপাদানের ক্ষেত্রে কি হবে না, রোধটা আলাদা হবে। উপাদানের উপর তো ডিপেন্ড করবেই, ক্যারেক্টারিস্টিক্স। যেমন সবথেকে ভালো তড়িৎ সুপরিবাহী হচ্ছে রূপো, তারপরে হচ্ছে রূপোর পরে অ্যালুমিনিয়াম, তারপরে রূপো, তামা, রূপোর পরে তামা, তারপরে অ্যালুমিনিয়াম, তাই না? তাহলে কেন না, রূপোর তড়িৎ পরিবহন ক্ষমতাটা সবচেয়ে ভালো, সেটা তামার হতে পারে না কোনো দিনই, বা লোহার হতে পারে না। তাহলে এটা কি উপাদানের উপর নির্ভর হয়ে যাচ্ছে, প্রত্যেক পদার্থের আলাদা আলাদা ধর্ম হয়ে গেল সেটা। এবার এই 3টে যখন হয়ে গেল, তাহলে আমরা পেলাম 2টো জিনিস পেলাম, যে দৈর্ঘ্যের ওপর হচ্ছে আর প্রপোর্শনাল টু এল, আর 2 নম্বরে পাবো আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। এটা কি বললাম না, যখন কি স্থির থাকবে, এ ও উপাদান স্থির। এক্ষেত্রে কী হবে, যখন এল ও উপাদান স্থির। এবার যখন সবগুলোই পরিবর্তনশীল অঙ্কে নিয়মিত, তখন কী লেখা যাবে, আর প্রপোর্শনাল টু L/A। যখন এল এ পরিবর্তনশীল, উপাদান নয়, ঠিক আছে। এল ও উভয় পরিবর্তনশীল, নির্দিষ্ট উপাদান, কিন্তু উপাদানটা কিন্তু নির্দিষ্ট আছে, তাই না? নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে, নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে পরিবাহিতা নিয়েছি। তাহলে অঙ্কের ভেদে, মানে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এই দুটোকে মানে এটাকে সমান করার জন্য আমরা একটা কী নিতে হয়, ধ্রুবক নিতে হয়। আর ইকুয়ালস টু, যে ধ্রুবকটা নিচ্ছি সে আর ইকুয়ালস টু রো L/A। দেখো এইটা হচ্ছে পেলাম রোধের রাশিমালা, ঠিক আছে। তাহলে রোধ, যে কোনো পরিবাহী রোধ 3টে বিষয়ের উপর নির্ভর করছে, একটা দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, আর এই ধ্রুবকটাকে বলা হয় পরিবাহী উপাদানের রোধাঙ্ক, ঠিক আছে। এই ধ্রুবক রোকে বলা হচ্ছে, এটা হচ্ছে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বা আপেক্ষিক ঠিক আছে। এই লেখাগুলো কিন্তু লিখে নেবে। রোধ, রো, ধ্রুবকটাকে কী বললাম, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদানের। এবার এর সংজ্ঞাটা বার করতে চাইব। তো সংজ্ঞাটা বার করতে চাইলে তো আমি এই সমীকরণটা আবার একবার তোমাদের লিখে দিই। তাহলে আমরা পেলাম আর ইকুয়ালস টু রো L/A
দেয়ারফর রো ইকুয়ালস টু কী হয়ে যাবে, রো ইকুয়ালস টু আর এ ইন্টু এল, এটা পেয়েছি। এবার এল সমান 1, এ সমান 1 হলে এল ও এ সমান 1 হলে কী পাবো, আর সমান রো পেয়ে গেলাম, বা রো সমান আর পেয়ে গেলাম। তাহলে একক কোনো একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একক দৈর্ঘ্য এরকম একটা পরিবাহী নিয়েছি, যার এই প্রস্থচ্ছেদটা এ ইকুয়ালস টু একক হতে হবে, আর এই দৈর্ঘ্যটা এল ইকুয়ালস টু একক নিতে হবে। একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে কী বলা হবে, ওই পরিবাহীর রোধাঙ্ক। অবশ্য স্থির উষ্ণতায় কথাটা অবশ্যই বলতে হবে, স্থির উষ্ণতায় কথাটা অবশ্যই বলতে হবে, স্থির উষ্ণতায়। ঠিক আছে, তাহলে আপেক্ষিক রোধের সংজ্ঞাটা কি আমি লেখাচ্ছি না, বলে দিচ্ছি যে স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। ওকে, লিখে দেবো। স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত, স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ, স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। ওকে।